একটা কালিমা আছে, সকালে এবং সন্ধ্যায় 7 বার করে পড়লে আল্লাহ পাক ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের সমস্ত দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। বলে দেব সেটা কি? হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কোন সূরায় আছে এটা? কে বলতে পারবেন? একজনও নাই? আলেম একজন বলেছেন, আমি জেনারেলদের কাছ থেকে উত্তর চাচ্ছিলাম। কোথায় আছে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম? যে সূরা আপনাকে প্রমাণ করে দিবে যে আপনি মুমিন না মুসলিম না মুনাফিক, তার নাম সূরা তাওবা। একটা সূরা কোরআনের যে প্রমাণ করে দিবে যে আমি আসলে মুমিন না আমি আসলে মুসলিম না আমি আসলে মুনাফিক, প্রমাণকারী সূরার নাম হচ্ছে তাওবা। এই সূরার শেষের দিকে আছে, একদম শেষে, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আলাইহি তাওয়াক্কালতু, আমি তার প্রতি তাওয়াক্কুল করেছি, ভরসা করেছি। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি মহান আরশের রব। এই কথা যে বলবে সকালে 7 বার সন্ধ্যায় 7 বার, দুনিয়া আখিরাতের যে কোনো প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। এটা আরেকজন নবী বলেছিলেন, তার নাম কি? এটা একজন নবী বলেছিলেন, তার নাম কি? যাকে আগুনে ফেলা হচ্ছিল, এবার বুঝতে পারছেন কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। যখন তাকে ফেলা হচ্ছে তখন জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছেন, এসে বলছেন যে আমার কাছে কি আপনার কোনো প্রয়োজন আছে? আপনি চাইলে। আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। বলার সাথে সাথেই আল্লাহ পাক বললেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ঠান্ডা হয়ে যাও, শীতল আরামদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য। এই আমলগুলো নিয়মিত করেন, আল্লাহ পাক করার তৌফিক দান করুন, আমিন। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে আছেন এবং তখন ফজরের আজান দিয়েছে। তিনি বাসা থেকে বের হয়ে গেলেন, দেখলেন যে তার স্ত্রী মুসল্লায় নামাজ পড়ছে এবং নামাজ শেষ করে তিনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়ছেন। হাতে খেজুরের বিচি আছে, খেজুরের বিচি, এগুলো দিয়ে পড়ছেন, গুনছেন। নবীজি চলে গেলেন নামাজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গিয়ে সালাত পড়লেন, তার সকালের কাজগুলো সারলেন। সকালে ফজরের পরে তিনি দার্স দিতেন, সাহাবীদেরকে কিছু বলতেন, কেউ স্বপ্ন দেখলে সেটা শুনতেন, ব্যাখ্যা করতেন, সময় লাগতো। এরপর ইশরাকের নামাজ পড়ে বাসায় আসতেন। তিনি সকালের সমস্ত কাজ সেরে বাসায় ফিরে দেখলেন স্ত্রী রাদিয়াল্লাহু আনহা তখনও ওই অবস্থাতেই বসে আছেন এবং তাসবিহ তাহলিল করছেন। আল্লাহর নবী